অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, তাকে বিএসএফ দিয়ে দিয়েছিল বাংলাদেশে। তিনি জামিন পেয়েছেন বাংলাদেশের আদালতে, কিন্তু তারপরেও কবে ফিরবেন নিজের দেশের মাটিতে, এই নিয়ে উদ্বেগে সোনালীর পরিবার। প্রথমে জোর করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, তারপর সেখানে প্রায় 6 মাস জেলে, সোমবার জামিন, সোমবারই জেল মুক্তি। সোনালীরা এবার তাহলে ঘরে ফিরবেন কবে? বীরভূমে পথ চেয়ে বসে পরিবার। মঙ্গলবার তারা ভিডিও কলে কথা বলেন সোনালীর সঙ্গে। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাইছে। আমরা খুব সমস্যা হচ্ছে। আমরা তো বহুত খুশি আছি, বাংলাদেশ টাকা জামিন পেয়ে আছে, সুপ্রিম কোর্ট টাকাও রায় দিয়ে আছে। কেন্দ্র সরকার এখন কি করছে, কি আশায় আছে, আমরা তো বসে আছি, আমার মেয়ে ঘরে আছি। দিল্লিতে কাজে গিয়ে বিপাকে পড়েন বীরভূমের সোনালী খাতুন ও তার পরিবার। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। সোনালী ও তার স্বামী, নাবালক ছেলে সহ আরো 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সেই থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। সোমবার 6 জনের জামিন মঞ্জুর করা হয়। জেল থেকে মুক্তি পান সোনালীরা। বাংলাদেশের স্থায়ী বাসিন্দার জিম্মায় দেওয়া হয়েছে এবং প্রতি 10 দিন পর পর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ভারপ্রাপ্ত অফিসার এসে দেখে যাবে এবং তিনি কোর্টে রিপোর্ট করবেন। বীরভূমের পাইকড়ের বাসিন্দা সোনালী দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। 24শে জুন আটক, 26শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাইছে। আমরা খুব সমস্যা হচ্ছে। নিউজ 18 বাংলা। 6 মাস ধরে বাংলাদেশে বন্দি, তারপরে জেল মুক্তি, তারপরেও এই সোনালীকে কেন কেন্দ্র সরকার ফেরাতে পারছে না বলে তোপ কুণাল ঘোষের। আর পাল্টা সোনালীতেই কেন শুধু উদ্বেগ শ্রমিক ভট্টাচার্যের। কেন এখনো সোনালীকে ভারতে ফেরানো যাচ্ছে না, বাংলায় ফেরানো যাচ্ছে না? কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে এর জবাব দিতে হবে। বিজেপি চক্রান্ত করে বঙ্গবাসী এবং বঙ্গভাষী আক্রমণ চালাচ্ছে। এতদিন কেন আটকে থাকতে হলো? জামিনের পরেও ফিরতে পারছে না, তারপরেও নাকি তাকে সেখানে হ্যারাস করা হচ্ছে। যত বড় বড় কথা, 56 ইঞ্চির গল্প, ইচ্ছাকৃতভাবে এই বিলম্ব ঘটাচ্ছে তারা। মানবিকতা শুধুমাত্র সোনালী খাতুনের ক্ষেত্রে কেন? সোনালী খাতুনের বিষয়টাও মানবিক মুখ নিয়ে দেখার দরকার, কিন্তু একটা সোনালী খাতুন নিয়ে এত মাথা ব্যথা কেন? তো লক্ষ লক্ষ সোনালী খাতুনরা টিনা মিনা ডিগার নামে এই গুড়গাঁওয়ে ছিল, নয়ডায় ছিল, সব খালি। কলকাতা সেক্টর 5, রাজারহাট খালি। লক্ষ লক্ষ সোনালী খাতুন আছে, পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার লিস্টে নাম ঢুকে আছে। এটা পশ্চিমবঙ্গে সম্ভব, এগিয়ে বাংলা।